হরে কৃষ্ণ। আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশ্বযোগ শ্লোক নম্বর 42। দৌষৈ এতৈ কুলগ্নানম বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্ম কুল ধর্মাশ্চ শাশ্বত। দোষই দোষ দ্বারা এতই এই সমস্ত কুলাগ্নানম কুল নাশকদের বর্ণ সংকর অবাঞ্ছিত সন্তানাদি কারকই কারক উৎসাদন্তি উৎপন্ন হয় জাতি ধর্ম কুল ধর্ম কুলের ধর্ম চ ও শাশ্বত সনাতন। কৃষ্ণ অনুবাদ। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। সেটা তাৎপর্য কি যে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনে চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। যে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের অন্ধ বলা হয়েছে। হরে কৃষ্ণ। এখানে বলছে কি সনাতন ধর্মের বর্ণাশ্রম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মস্তক বলা হয় ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের কাজ কি? তারা হচ্ছে সমাজে যারা অজ্ঞানতা রয়েছে তাদেরকে শাস্ত্রজ্ঞান প্রদান করবে এবং তাদেরকে ধর্মীয় সম্বন্ধে জ্ঞান প্রদান করবে, যাতে করে তারা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে এবং সঠিক কর্ম, তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, তারা ভুলে গেছে, ভগবান বিষ্ণুকে ভুলে গেছেন। তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমরা জন্মের আগে ভগবানকে প্রতিজ্ঞা করে আসি যে আমি পৃথিবীতে এসে তোমার নাম কীর্তন গাইব, গুণগান করব, কিন্তু এটা হচ্ছে জড়জগৎ মায়ার দ্বারা বশীভূত, এখানে এসে সবাই ভুলে যায়। তো যারা ব্রাহ্মণ তারা কি করবে? তারা তাদেরকে শাস্ত্রীয় জ্ঞান প্রদান করবে, কিভাবে ভগবানকে স্মরণ করবে, কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত হবে, কিভাবে ভগবানের গুণগানে কীর্তন করবে, সেই সম্বন্ধে তাদেরকে উপদেশ দিবে। তার বিনিময়ে অন্যান্য ভক্তরা কি করবে? সেই ব্রাহ্মণকে অর্থ দান করবে এবং খাদ্যদ্রব্য দান করবে, বস্ত্র দান করবে এবং সেই ব্রাহ্মণ জীবিকা নির্বাহ করবে। এইভাবে ব্রাহ্মণদের জীবিকা নির্বাহ হবে। আর ক্ষত্রিয়কে বলা হয় ভগবানের বাহু, সমাজে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেই দায়িত্বকার একজন ক্ষত্রিয়। তো তাদের কর্তব্য হচ্ছে সমাজকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। যদি কোনো যুদ্ধ হয়, যেমন অর্জুন, তারা ছিল সবাই ক্ষত্রিয়, যদি যুদ্ধ হয়, রাজ্যে যদি কোনো যুদ্ধ হতো
তখন তারা ঝাঁপিয়ে পড়তো সেই রাজ্যকে প্রটেক্ট করতো। ঠিক তেমনি ক্ষত্রিয়দের কাছে এই যে ব্রাহ্মণদেরকে সম্মান করা, রেসপেক্ট করা এবং তাদের কি লাগবে সেটা দেওয়া, এবং যদি কোনো যুদ্ধ হয়, সমাজে যদি কোনো বিশৃঙ্খলা হয়, তাহলে ঝাঁপিয়ে পড়া। এটা হচ্ছে ক্ষত্রিয়দের কাজ। তারা হচ্ছে বৈশ্য। বৈশ্যকে বলা হয় ভগবানের ওরো বা জঙ্গম। তো তাদের কাজ হচ্ছে ব্যবসা করা, ব্যবসা বা বিজনেস করা। তো তারা ওই বিজনেস করার মাধ্যমে সমাজকে রক্ষা করবে। যেমন বিভিন্ন দোকান হতে পারে, তারপরে অফিস হতে পারে, চাকরি হতে পারে, সেটা হচ্ছে বৈশ্যদের কাজ। এবং সেই বৈশ্যের আন্ডারে থাকবে শূদ্র, অর্থাৎ সমাজে যত প্রজা আছে সেগুলো হচ্ছে শূদ্র। যেমন তারা এবং ভগবানের পদ হচ্ছে এই শূদ্র। শূদ্রকে পদ দিলেও কিন্তু তাদেরকে বলা হয়, যদি ব্রাহ্মণের থেকে সে যদি শূদ্র যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকে, ভগবানের সে যদি শাস্ত্রকে পাঠ করে, তাহলে সেই সমাজে নিকৃষ্ট হলে সে সব চাইতে শ্রেষ্ঠ বলে গণ্য হবে। সে ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ হবে যদি সে বৈষ্ণব হয়, অর্থাৎ বৈষ্ণব মানে সে যদি বিষ্ণুর ভক্ত হয়, তাহলে শূদ্র ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হবে। বলা হয়েছে ব্রাহ্মণের 9টি গুণ এবং বৈষ্ণবের 26টি গুণ। অর্থাৎ যিনি বৈষ্ণব তিনি ব্রাহ্মণ, কিন্তু যিনি ব্রাহ্মণ তিনি কিন্তু বৈষ্ণব নন। যিনি বৈষ্ণব তার মধ্যে ব্রাহ্মণের গুণাবলী থাকে, কিন্তু যিনি ব্রাহ্মণ তিনি তার ভিতরে বৈষ্ণবের গুণাবলী নাও থাকতে পারে। সেই জন্য বলা হয়েছে বৈষ্ণবের 26টি গুণ এবং ব্রাহ্মণের 9টি গুণ। তো এইভাবে এই শূদ্র হোক, বৈশ্য হোক, ক্ষত্রিয় হোক এবং ব্রাহ্মণ হোক, তারা একে অপরের পরিভোগ। ব্রাহ্মণের কাজ হচ্ছে তাদেরকে শাস্ত্র জ্ঞান দান করা, তাদেরকে অজ্ঞানতা দূর করানো। আর এভাবে তিনি জীবিকা নির্বাহ করেন। এবং ক্ষত্রিয় হচ্ছে ব্রাহ্মণ বা অন্যান্য প্রজাতন্ত্রকে প্রটেক্ট করা, এবং বৈশ্য হচ্ছে তাদের বিজনেস করা, যাতে সমাজে জীবিকা ভালোভাবে নির্বাহ করতে পারে এবং তাদের প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি দরকার হয় সেটা প্রয়োজন মেটাবে। এবং শূদ্র হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য চাকরি করা বা অন্যান্য কিছু, এবং তারা বৈষ্ণব হতে পারে। এটা বৈষ্ণব, এটা হচ্ছে তাদের কর্ম অনুযায়ী। কিন্তু বৈষ্ণব হওয়া হচ্ছে যার যার কর্ম অনুযায়ী, কর্ম অনুযায়ী না, মানে তিনি বর্ণাশ্রম আছে কোন অনুযায়ী, যার যার কর্ম অনুযায়ী। কিন্তু একজন শূদ্র ব্রাহ্মণ হতে পারে, বৈষ্ণব হতে পারে, একজন ক্ষত্রিয় বৈষ্ণব হতে পারে, একজন বৈষ্ণব শূদ্র বৈষ্ণব হতে পারে। এটা হচ্ছে যার যার কর্ম অনুযায়ী। আপনি এমন একটা কাজ করলেন কিন্তু সেটা নিকৃষ্ট, তাহলে সেটা শূদ্র হবে। যদি আপনি ভগবানের সেবায় নিয়োজিত হন, গুণমহিমা ভগবানের গুণমহিমা কীর্তন করেন, তাহলে আপনি বৈষ্ণব বা ব্রাহ্মণে ভূষিত হবেন। এইভাবে বর্ণাশ্রম হচ্ছে যার যার কর্ম অনুসারে বর্ণ। এমনটা নয় যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, হ্যাঁ, মুচির ছেলে মুচি হবে, বৈশ্য ছেলে বৈশ্য হবে, এমনটা নয়। কুল অনুযায়ী, জন্ম কুল অনুযায়ী নয়, সেটা হচ্ছে কর্ম অনুযায়ী। কর্ম অনুযায়ী তাকে ব্রাহ্মণ ভূষিত হবে, কর্ম অনুযায়ী তাকে বৈশ্য, কর্ম অনুযায়ী শূদ্র, কর্ম অনুযায়ী ক্ষত্রিয় বলে ভূষিত করা হবে। একজন ব্রাহ্মণের ছেলে এখন সে যদি মুচির মতো কোনো শূদ্র কাজ করে, তাহলে তাকে ওই শূদ্র বলে ভূষিত হবে। একজন মুচি ছেলে সে যদি একজন শূদ্র ছেলে, সে যদি শূদ্র হয়ে সে যদি ভগবানের সেবায় নিয়োজিত হয়, সে যদি শাস্ত্র জ্ঞানাদি পাঠ করে, তাকে ব্রাহ্মণ বা বৈষ্ণব বলে
ঘোষিত হবে। এখানে এটাই বোঝানো হয়েছে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই। তো সবারই কর্তব্য হচ্ছে ভগবান বিষ্ণুকে জানা। এখানে এই শ্লোকে এটাই বোঝানো হয়েছে। হরে কৃষ্ণ, আজকে পর্যন্তই।